কমিটি টিম মনে হয়েছে, আসলে দুর্নীতি হয়েছে এবং ফিফা আর্জেন্টিনার হয়ে কাজটা করছে। সাপোর্ট করি বাকি যে টিমগুলো আছে আর্জেন্টিনা বাদ দিয়ে, কারণ আমাদের ফ্রেন্ডরা আর্জেন্টিনার সাপোর্টার, তাদের বাদ দিয়ে যে বাকি টিমগুলো আছে আমরা তাদের সাপোর্ট করি আপাতত। এটা আপনাদের সান্ত্বনামূলক একটা পেনাল্টি দেওয়া হলো, এটা কি পেনাল্টি হয়? হ্যাঁ, এটা তো পেনাল্টি হয়, এটা তো এটা হয়, আর্জেন্টিনারটা হয় না, পর্যন্ত তাই তো? যতদিন আর্জেন্টিনা কোনো কিছু জিতে নাই ততদিন পর্যন্ত ফিফা ভালো ছিল। এরপর থেকে দেখলাম 2021-এর কোপা থেকে শুরু হলো আর কি। তারপর ফিনালিজিমা, 22-এর ওয়ার্ল্ড কাপ, এরপর 24-এর কোপা, এখন আবার আরেকটা ওয়ার্ল্ড কাপ চলতেছে। মানে আর্জেন্টিনা যখন ভালো খেলবে তখন ফিফার টিম, আর যখন খারাপ খেলবে তখন ফিফা ভালো। গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি ঢাকা কলেজে। কর্নার লাইনের আজকের টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো কিভাবে থাকেন? দল তো বিদায়। হ্যাঁ, দল বিদায়ে একটু তো খারাপ লাগবেই, আর খারাপ লাগাটা স্বাভাবিক। নিজের দল একদম পছন্দ করতাম, সেই দলটা বিদায় গেছে। তবে হ্যাঁ, আমরা আপাতত সাপোর্ট করি বাকি যে টিমগুলো আছে আর্জেন্টিনা বাদ দিয়ে, কারণ আমাদের ফ্রেন্ডরা আর্জেন্টিনার সাপোর্টার, তাদের বাদ দিয়ে যে বাকি টিমগুলো আছে আমরা তাদের সাপোর্ট করি আপাতত। আচ্ছা, আর্জেন্টিনা বাদ দিয়ে তার মানে আর্জেন্টিনার বিপক্ষে যে টিমগুলো খেলে আপনারা তো সেই টিমই হয়ে যাচ্ছেন এখন। হ্যাঁ, এটা বলতে পারেন, কাইন্ড অফ এরকমই। আচ্ছা, সেরা ১৬-র খেলা তো দেখেছেন। হ্যাঁ, দেখেছি। তো সেই খেলায় আর্জেন্টিনা খেললো মিশরের বিপক্ষে এবং খুব দ্রুত তারা ৩ গোল দিয়ে ফিরে এলো ম্যাচে। দেখা যাচ্ছিল যে হেরেই যাচ্ছিল। ম্যাচটা দেখার পর কেমন লেগেছে? আসলে যদি সত্যি কথা বলি, এটা আমার কমিটি টিম মনে হয়েছে, কারণ এখানে আমি যে পুরো খেলাটাই দেখছি। তো এইখানে রেফারি যখন ফাউলটা হয়েছিল, গোল হওয়ার পরও তখন ফাউলের সিগন্যাল দেয়। তো এই ধরনের কাজগুলো যখন একটা ফিফার মতো একটা ইভেন্টে হয়, এটা আসলেই খারাপ লাগে। তো আমরা যারা দেখছি সবাই কম বেশ ধরতে পারছি যে এখানে আসলে দুর্নীতি হয়েছে এবং ফিফা আর্জেন্টিনার হয়ে কাজটা করছে। আচ্ছা, আর্জেন্টিনার হয়ে রেফারি কাজটা যদি করে থাকে তাহলে আপনাদের যে লাস্ট ম্যাচ ছিল, আপনারা খেললেন নরওয়ের বিপক্ষে, শেষের পেনাল্টিটাকে কি বলবেন? যেটা আপনাদের সান্ত্বনামূলক একটা পেনাল্টি দেওয়া হলো, এটা কি পেনাল্টি হয়? হ্যাঁ, এটা তো পেনাল্টি হয়, এটা তো এটা হয়, আর্জেন্টিনারটা হয় না, তাই তো? একটু জানতে চাই কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা, এই যে ব্রাজিল সমর্থকের কথা শুনছিলেন, বলা হচ্ছে যে কমিটির টিম ফিফা আপনাদেরকে আসলে সুযোগ সুবিধা করে দিচ্ছে, কি বলবেন? এটা দেখেন, 2019-20 সালের আগ পর্যন্ত যতদিন আর্জেন্টিনা কোনো কিছু জিতে নাই ততদিন পর্যন্ত ফিফা ভালো ছিল। এরপর থেকে দেখলাম 2021-এর কোপা থেকে শুরু হলো আর কি। তারপর ফিনালিজিমা, 22-এর ওয়ার্ল্ড কাপ, এরপর 24-এর কোপা, এখন আবার আরেকটা ওয়ার্ল্ড কাপ চলতেছে। মানে আর্জেন্টিনা যখন ভালো খেলবে তখন ফিফার টিম, আর যখন খারাপ খেলবে তখন ফিফা ভালো। এই হচ্ছে ওনাদের পয়েন্ট অফ ভিউ আর কি। আচ্ছা, আমি দেখছিলাম ফেসবুকে লেখা হচ্ছিল যে ব্রাজিল হারলেও এত বেশি কষ্ট লাগে না, আর্জেন্টিনা জেতাতে ব্রাজিল ফ্যানরা যতটুকু কষ্ট পেয়েছে। ঘটনা কি সত্যি? ঘটনাটা কিছুটা সত্য। এবং কেন সত্য আমি সেটা বলি। আসলে আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে ফিফা পক্ষপাতিত্ব করে, এটা বলার কিছু কারণ আছে। যেমন আমরা এই যে ম্যাচগুলো যেটা দেখলাম, আর্জেন্টিনার সাথে যে টিমগুলো পড়ছে, এটা কাইন্ড অফ 50-এর পরে যে দলগুলো আছে, 62, 66, 89 নাম্বার দল, এদের সাথে আর্জেন্টিনার খেলাগুলো পড়ে এবং ব্রাজিলের সাথে পড়ে জাপান, নরওয়ে 16 নাম্বার, 10 নাম্বার, এই ধরনের দলগুলোর সাথে পড়ে। আচ্ছা, এই পয়েন্টটাতেও আমি একটু কথা বলতে চাই। কেপো ভার্দের সাথে খেলা দেখেছেন আর্জেন্টিনা, ছোট দল বলছেন আপনি। মিশরের সাথে খেলা দেখেছেন। কখনো কি আপনার মনে হয়েছে যে সেই দলগুলো আসলে ছোট দলের মতো খেলেছে? নাকি ছোট দলের সাথে যখন একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল খেলে তখন অনেক বেশি মানসিক চাপ নিয়ে খেলতে হয় যে ম্যাচটা যেন হেরে না যায়? বড় দলের সাথে খেললে সেই চাপটা বোধহয় থাকে না, যে সমানে সমানে লড়াই, হারলে হারতেই পারি। ব্যাপারটা কি এমন নয়? না, ব্যাপারটা এরকম না। কেন? আপনারা তো নরওয়ের সাথে খেলে হেরেছেন। নরওয়ে তো আপনাদের থেকে অনেক পেছনের দল। তারপরেও আপনাদেরকে কেউ সেভাবে করে ট্রল করছে না যে নরওয়ে ভীষণ ভালো খেলেছে সেই ম্যাচটা, সেজন্য। তো আপনারা একইভাবে দেখতে পারছেন না কেন? আসলে আমাদের কিছু দুর্বলতা ছিল। হ্যাঁ, সেটা আমরা দেখছি যে নেইমারকে প্রায় ৭৯ মিনিটে নামানো হয়েছে। তো আমাদের কিছু দুর্বলতা ছিল, এটা আমরা সেই অস্বীকার করব না। দুর্বলতাটা কি? কোচের ট্যাকটিক্সে ভুল? এটা জানতে চাই কোন দলের সমর্থক? আমি ব্রাজিলের সমর্থক। আচ্ছা, কি বলবেন? আসলে নরওয়ের সাথে যখন খেলছিল ব্রাজিল, তখন আমরা সচরাচর দেখছি যে ব্রাজিলের প্লেয়ারগুলা একটু ছোট, খাটো টাইপের, আর নরওয়ের প্লেয়ারগুলা সবগুলা বড় বড়। সবাই জিন, দৈত্য। আপনার দল চলে গেল, পুরোপুরি বাদ হয়ে গেল। কষ্ট তো পেয়েছেন। কান্নাকাটি কি করেছিলেন? দল বাদ যাওয়ায় আমি আসলে কষ্ট পাই নাই, শুধু কষ্ট পেয়েছি নেইমার রিটায়ারমেন্ট নেওয়ার কারণে। ব্রাজিল ফ্যান যারা আছে তারা বেশিরভাগ মানুষই চাইছে যাতে নেইমার মাঠে নামুক, সে একটু খেলুক, আমরা তার পায়ের জাদুটা একটু দেখি। আচ্ছা, সেই জাদু আপনারা কয়েক মিনিটের জন্য, কিছু মুহূর্তের জন্য পেয়েছেন, তাতে কি খুশি?
হ্যাঁ খুশি, তবে একটু মন খারাপ বলতে পারি, কারণ নেইমার রিটায়ারমেন্ট নিয়ে নিছে এই জন্য। আচ্ছা, নেইমার রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, সেটাই আপনার কাছে বড় দুঃখের ব্যাপার। আপনার দল হেরেছে, তাতে কিছু এসে যায় না। একটু জানতে চাই কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? আসলে আর্জেন্টিনা একটা ব্র্যান্ড। যেই দলে মেসি আছে, আমার মনে হয় এই জেনারেশন যেই দলে মেসি আছে ওই দল বাদে অন্য কোনো দল সাপোর্ট করা আসলে তাদের পক্ষে সম্ভব না। তারপরে হচ্ছে ব্রাজিল, আমরা আশা করি, আমরা চাইছিলাম যে ব্রাজিল সেমিটা উঠুক। সেমিতে উঠলে অন্তত ওদের রাস্তাটা আমরা দেখাইতে পারতাম যে তোমরা যাও, এইদিকে চলে যাও। রাস্তা দেখাতে গিয়ে নিজেরাই বোধহয় রাস্তা হারায় ফেলছেন না? আমরা দেখতে পেলাম মিশরের সাথে খুব মানে কষ্টে, অতি কষ্টে কোনো মতে শেষে মানে টিম এফোর্টটা অনেক বেশি দেওয়ার ফলে আপনারা উতরে গেছেন কোনো মতে। বলা হচ্ছে ফিফাও নাকি আপনাদেরকে অনেকটা সহযোগিতা করেছে, সেক্ষেত্রে কি বলবেন? আসলে ফিফা আমাদেরকে সহযোগিতা করেছে, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ এত বড় একটা ইভেন্টে কখনোই কোনো দলের পক্ষপাতিত্ব হতে পারে না। কিন্তু আপনি রুলস দেখেন, এই কথাগুলো কারা বলতেছে? যারা সিজনাল ফ্যান। পয়েন্ট একটু জানতে চাই কোন দলের সমর্থক? আমি তো সত্য কথাই বলি, আমি খেলা পছন্দ করি, খেলা দেখতেও ভালো হয়, কিন্তু আমি কোনো দলের না। কোনো দলের না তো। ব্রাজিল যে হেরে গেল তখন খারাপ কি লেগেছে? হ্যাঁ, খারাপ তো লেগেছে আর অবশ্যই। আর্জেন্টিনা যে জিতলো ভালো লেগেছে? যে যে দল করে তার কাছে সেটাই আনন্দ। আপনি গুপ্ত ব্রাজিল, একটু যাই সামনে। কোন দলের সমর্থক? ব্রাজিল। কেন? ভালো লাগে তাদের খেলা। এই যে ব্রাজিল হেরে যাওয়ার পর বুক টান টান করে বলা ব্রাজিল, এটাকে এই যে বুকে 5টা তারা আছে সেজন্য? দুঃসময় ব্রাজিল, ব্রাজিল সাপোর্টারও দুঃসময়ই থাকবে, সুসময়ের সাপোর্টারও সিজনাল। আর্জেন্টিনার খেলা তো দেখেছেন, অন্যান্য ম্যাচগুলোও দেখেছেন। আমি একটু জানতে চাই যে আপনার কি মনে হচ্ছে এইবার বিশ্বকাপের সেমিতে কোন দলগুলো যাবে? ইংল্যান্ড, আর্জেন্টিনা, আর ওই সাইড দিয়ে ফ্রান্স আর স্পেন। আচ্ছা, আপনি বেশ ভালো 4টা দলের কথা বললেন। আমরা একটু ওপাশে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা সাপোর্ট করি। কিন্তু মেসি তো থাকবে না, পরের বিশ্বকাপে হয়তো আমরা তাকে আর দেখতে পাবো না। এখনো তো অনেক স্টার প্লেয়ার আছে। ওই স্টার প্লেয়াররা থাকার পরেও তো আপনারা মিশরের সাথে একদম 2 গোল খেয়ে ফেলেন, একটা গোল বাদ না হলে 3টা হয়ে যায়। এখন দেখেন, রাউন্ড অফ নকআউট খেলাগুলা একটা চাপের খেলা। সব যত বড় দল থাক, যত ছোট দলই থাক, সবাই চাপে বা মেন্টালি স্ট্রেসে খেলে। ওই চাপটা হয়তো বা আর্জেন্টিনা নিতে পারে নাই, বা প্রথম দিকে একটু ঘাবড়াইছে, বা হয়তো বা এই যে প্লে ওইরকম ভাবেই করে নাই, সেজন্য বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল এই সামান্য চাপ সামলাতে পারবে না সাইকোলজিক্যালি? তারা কি ফিট? তারা ফিট। আপনি লাস্টের খেলাটা দেখেন, কিন্তু ওরা যে কামব্যাকটা করছে, 3টা গোল কোনো ফালতু গোল হয়নি, সুন্দর সুন্দর 3টা জোস গোল হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটু সামনে যেতে চাই। কোন দলের সমর্থক ভাইয়া? আমি প্রি ব্রাজিল সাপোর্টার ছিলাম, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে পর্তুগাল সাপোর্ট করেছে। রোনালদো তো ফার্স্ট ম্যাচ ভালো খেলেনি, কিন্তু সেকেন্ড ম্যাচে খেলার পর সে বলল যে আই এম ব্যাক, এবং সে আসলে ব্যাক করে গেল নিজের দেশে। মানে তো সেকেন্ড ম্যাচ যদি আপনি 3টা ম্যাচই দেখেন, আসলে রোনালদো যে শুরু করছিল কিন্তু সে রাইট উইং দিয়ে, কিন্তু তার এই ম্যাচে তাকে প্রত্যেকটা ম্যাচে সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলানো হয়েছে, কিন্তু মেসির সাথে তার একটা তুলনা হয় না এই ম্যাচে। কারণ দেখা যাক উইংয়ে খেলানো যাচ্ছে এই বয়সে এসে, যেটা খুবই মানে কমফোর্ট জোন থেকে বাইরে হয়ে এই বয়সে এসে যে এরকম পারফরমেন্স দিচ্ছে মেসি, সেটা খুবই ভালো। কিন্তু এবারে ব্রাজিল যে এত খারাপ করবে সেটা আমি ভাবি না, কারণ আমি আগে ব্রাজিল সাপোর্ট করতাম। আমি প্রেডিক্ট করছিলাম যে তারা কোয়ার্টার ফাইনালে বাদ যাবে, কিন্তু তারা যে এক ধাপ এগিয়ে থাকবে সেটা আমি কল্পনা করি নাই। জানতে চাই কোন দলের সমর্থক? আমি যে আর্জেন্টিনার সমর্থক। আচ্ছা, আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনা লাস্ট ম্যাচে কেমন খেললো? আলহামদুলিল্লাহ, প্রথম দিকে একটু মানে আমাদের মন মতো হয় নাই খেলা। তারপরে সেকেন্ড হাফে আর কি ইনশাল্লাহ যারা কামব্যাক করছে, খুবই খুশি, মহা খুশি আমরা। এবং ব্রাজিলের চেয়ে আমরা ভালো খেলা এবং জিতেছি। একটু সামনে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনা সাপোর্ট করছি। কেন? 2022 বিশ্বকাপে অনেক ভালো খেলেছে। হয়তোবা এই বিশ্বকাপে অনেকজনের মানে ফর্মহীনতায় ভুগতেছে, কিন্তু তারপরও তাদের খেলা অনেক ভালো। আমি আশা করি যে তারা সামনের ম্যাচগুলোতে আরো ভালো ফর্মে ফিরে আসবে। আচ্ছা, এই যে আপনি বলছেন যে তাদের খেলা ভালো, অথচ মিশরের সাথে হাঁটতে হাঁটতে যেন দেহে প্রাণ ফিরে এলো, ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? মিশরের খেলা দেখে আমার প্রথমে মনে হচ্ছে মিশর খুব ভালো খেলেছে, আর আমরা স্পেশালি মানে আমরা ডিফেন্ডিং অনেক ভালো খেলি, সাধারণত ডিফেন্ডিং ভালো খেলি। তো এবার আমার মনে হয়েছে প্রথমে যে 2টা গোল আমরা কনসিস্ট করেছি, সেখানে আমরা ডিফেন্ডিং ভালো খেলতে পারি না, আর ইজিপ্ট এখানে অনেক ভালো খেলেছে। আর প্রথম দিকে মনে হয় একটা গোল খাওয়ার পরে একটু ছন্নছাড়া হয়ে গেছে টিমটা, কোনো আত্মবিশ্বাস পায়নি। তারপরে এটার জন্য আর কি তারা অনেক ছন্নছাড়া খেলছে এবং সেকেন্ড গোলটাও কনসিড করছে। কিন্তু এরপর যখন প্রায় 70 মিনিটের পরে যখন একটা গোল দিছে, তাদের মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস কাজ করছে। আর এরপর আমরা প্রায় মানে এমন একটা আর্জেন্টিনাকে দেখলাম যেটা আর কি সাধারণত দেখা যায় না। প্রায় 10 গুণ নিজের আত্মবিশ্বাস নিয়ে তারা আবার ফিরে আসছে, এবং তারা 13 মিনিট 14 মিনিটের মধ্যেই 3টা গোল দিয়ে
ম্যাচটা ছিনিয়ে নিয়ে আসছে। কিন্তু কেন যেন মনে হচ্ছে না যে ব্রাজিল চলে যাওয়ার পরে বাংলাদেশের উৎসবের আমেজটা কিছুটা কমে গেছে? জি অবশ্যই, কারণ ব্রাজিল একটা অন্যতম ফেভারিট টিম ছিল, কারণ ম্যাক্সিমাম আপনার হচ্ছে আর্জেন্টিনার পরেই বলা যায় তার সাপোর্টাররা ছিল। সেটা আসলে দুর্ভাগ্যবশত ওরা চলে গেছে। আর তারপরে আপনার নেইমার আছে অনেকদিন পরে ব্যাক করছিল, সেও হচ্ছে তার বাজিমাতটা করতে পারেনি, ডাউন পড়ে গেছে ওদের আর কি। আচ্ছা, ডাউন পড়ে গেছে। আপনি কোন দলের সমর্থক? আমি অবভিয়াসলি আর্জেন্টিনা। আচ্ছা, সেজন্য আপনি এই কথা বলছেন। তো যখন আর্জেন্টিনার সাথে বিপক্ষ দলের খেলা পড়ে অন্য একটা দলের, তখন কি মনে হয় না যে ব্রাজিল আসলে বাংলাদেশে আছে এখন অন্য দলের নামে? অবভিয়াসলি ওরা তো আসলে অমনটাই দেখে আসছে, বরাবরই ওরা অমনই যে আচ্ছা আর্জেন্টিনার বিপক্ষে যখন যেই টিম থাকে ওরা আসলে ওই টিমে সাপোর্ট করে। ব্যাপারটা আসলে ওরকমই। ব্রাজিল ফ্যান আর্জেন্টিনার জন্য কি শুভকামনা থাকবে নাকি থাকবে না? হ্যাঁ, সর্বোপরি যদি আমি বলি আর্জেন্টিনার জন্য শুভকামনা, যেহেতু আমরা ফাইনালে যাইতে পারি নাই, আমাদের বন্ধুরা যেন যায় এবং তারা শান্তিতে মতো ঘুমাইতে পারে। কি বলবেন শুভকামনা শুনে? ওদের শুভকামনা ভালো লাগছে, ওরা শুভকামনা দিছে, বাট নেক্সট ম্যাচে আবার আমাদের অপোনেন্টের জার্সি পরে নেমে যাবে আমাদের সাথে খেলা দেখতে, এটা স্বাভাবিক। দর্শক, খেলা ব্যাপারটা এমনই, আমরা উপভোগ করি, আমরা দেখি, আমরা সমর্থন করি। নিজের দল যখন বাদ পড়ে যায় তখন আমাদের কষ্ট লাগে, সেই ব্যাপারগুলো আমরা আবার বিপক্ষ দলকে খুঁচিয়ে একটু মেটানোর চেষ্টা করি। ঘুম হয় না, কিন্তু বলাও যায় না। ব্যাপারটা এরকমই। আমরা এই ক্যাম্পাসে ঘুরে বেড়াবো, আরও সমর্থকদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করছেন এবং কেন করছেন।